দীর্ঘ সময় নিজের বাইকটাকে ভালো রাখার জন্য, নিজের বাইকের পারফরমেন্সকে আপ টু মার্ক রাখার জন্য টোটাল ইঞ্জিনটাকে পাওয়ার আউটপুট, ইনস্ট্যান্ট টর্কের যে আউটপুট, এটা। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্ট রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। ডিয়ার ভিউয়ার্স, জাস্ট কাউন্টডাউন স্টার্টেড অফ 2000 কিলোমিটার। এখন হচ্ছে 1992 কিলোমিটার। এই রাইডে হয়তো পারবো না, কারণ আমি অলরেডি অফিসে পৌঁছে গেছি। সো এর পরের রাইডে হয়তো বা 2000-এর ল্যান্ডমার্ক কমপ্লিট করে ফেলবো। অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি সব রকমভাবেই ব্রেক ইন পিরিয়ডের 100% সমাপ্তি হবে। তো ওয়েট করতেছি এখন 1992, আবার ব্যাক করতেছি হচ্ছে একদম আরও ক্লোজ কাউন্টডাউন নিয়ে। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কাউন্টডাউন ট্যুর স্টার্টেড। এই যে 1997 কিলোমিটার, ইয়েস, এই 1998, 1998, আর মাত্র 2 কিলোমিটার। জাস্ট কাউন্টডাউন শুরু ফর 2000 কিলোমিটার। অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি সবভাবেই ব্রেক ইন পিরিয়ডের সমাপ্তি। আর এই সুন্দর সমাপ্তিটা করার জন্য একটা খুব ছোটোখাটো একটা ট্যুরে বের হয়েছি। ট্যুর বলতে না, দূরে কোথাও না, জাস্ট শহরের আশেপাশেই কোথাও যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এই জাস্ট 2000 পূর্ণ হইল। এখন দাঁড়ায় একটা ছবি তুললাম। ওকে ডিয়ার ভিউয়ার্স, ফাইনালি 2000 কমপ্লিট। আমার ব্রেক ইন পিরিয়ড শেষ। এতদিন ধরে যে মাপঝোক করে চালানো বা দীর্ঘ সময় নিজের বাইকটাকে ভালো রাখার জন্য, নিজের বাইকের পারফরমেন্সকে আপ টু মার্ক রাখার জন্য টোটাল ইঞ্জিনটাকে একটা সিস্টেমের মধ্যে রাখাটা, এগুলোর মোটামুটি একটা পরিসমাপ্তি হইল। কিন্তু তার মানে এই না যে এখন একদম এই মুহূর্ত থেকে আমি একদম রাফ অ্যান্ড টাফ হয়ে গেছি। নট লাইক দ্যাট। কারণ আমাদের দেশের এই মুহূর্তে রাস্তাঘাটের সিচুয়েশন, ট্রাফিকিং সিচুয়েশন সব কিছু মিলাই কন্ডিশন ভালো না। এই যে এরকম এই যে এদের যন্ত্রণা, এগুলো দিন দিন বাড়তেছে, আপাতত কমার কোনো লক্ষণ নাই। সেজন্য চাইলেই আপনি এখন রাস্তাঘাটে একটু পারফরমেন্স রাইড করবেন বা একটু বুস্টিং রাইড করবেন, ওরকম সুযোগ খুব কম। সো আপনার রাইডিং স্টাইল অনুযায়ী, আপনার রাইডিং প্রয়োজন অনুযায়ী যেভাবে রাইড করা দরকার ঠিক ওইভাবে রাইড করতে হবে। তবে এটা ঠিক, এখন থেকে কিছু নতুন টপিকের উপর ভিডিও আসবে, নতুন কিছু রাইডিং স্টাইলের ভিডিও আসবে। এই বাইকের স্পিডিংয়ে এটার ব্যালেন্স কেমন, আমরা যখন একটু পারফরমেন্স রাইড করব তখন এটার কি হয়, এই বিষয়গুলো নিয়ে এখন থেকে কথা বলবো। এনিওয়ে, এখন আমি আছি হচ্ছে বায়েজিদ রিং রোডে, চট্টগ্রামের। এদিক থেকে ফৌজদারহাট রোডে উঠবো, ঢাকা চট্টগ্রাম রোডে। এরপরে আবার আপনাদেরকে আপডেট দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, অলরেডি লিং রোড পার হয়ে ঢাকা চট্টগ্রাম রোডে উঠে গেছি। এখন ফৌজদারহাটে আছি। ফৌজদারহাট থেকে আমরা স্টার্ট করছি। আমাদের প্রথমে টার্গেট ছিল হচ্ছে বাঁশবাড়িয়া সন্দ্বীপ ফেরিঘাটে যাব। এই ফেরিঘাট অবশ্য ফেরিঘাট হওয়ার পর থেকে আমাদের আর যাওয়া হয়নি, আমার আর দেখাও হয়নি। তো যেহেতু ব্রেক ইন পিরিয়ড কমপ্লিট করলাম 2007 কিলোমিটার, তো ব্রেক ইন পিরিয়ড কমপ্লিট করার সাথে সাথেই কিছুক্ষণ আগে অনেকে অফার দিয়ে বসলো যে ভাইয়া চলেন তাহলে ঘুরে আসি। ওর বাইকটা চলছে হচ্ছে 1900 ক্রস করছে আজকে, অর্থাৎ ওর 2000 কিলোমিটার ক্রস করতে আর 100 বাকি। তো 100 এটা আর ধর্তব্যর মধ্যে খুব একটা পড়ে না। মোটামুটি বলা যায় যে দুইটা বাইকেরই ব্রেক ইন পিরিয়ড কমপ্লিট। ডিয়ার ভিউয়ার্স, এর ভিতরেই আমরা ঢাকা চট্টগ্রাম রোড থেকে বাঁশবাড়িয়া সি বিচের যে রোডটা, ওই রোডে ঢুকে গেছি। এই রোডটা অনেক কনজেস্টেড। সন্দ্বীপের যে ফেরিঘাটটা হয়েছে ওটা যাওয়ার রোড এটাই। এতক্ষণ পর্যন্ত ক্যামেরাটা হাইওয়েতে অন করতে পারি নাই, বিকজ ক্যামেরার ব্যাটারিটা লো দেখাচ্ছিল। এখন ব্যাটারি পাল্টানোর জন্য যে দাঁড়াইতে হবে বলতে গেলে এই সময়টাও ছিল না, সেজন্য আর ব্যাটারি চেঞ্জ করে নেই। ও ফাইনালি ডিয়ার ভিউয়ার্স, আমাদের সময় বেশিক্ষণ লাগে নাই। তো ফৌজদারহাট থেকে স্টার্ট করছি, 20 মিনিট লাগে নাই, তো 18 মিনিট মনে হয় লাগছে। তো এতক্ষণ আবার ক্যামেরার ব্যাটারিটা ডিস্টার্ব করতেছিল, যার ফলে হাইওয়ে রোডের আর হাইওয়ে থেকে ভিতরে ঢোকার পুরোটা সিন ভিডিওতে নিতে পারিনি। এখন একদম আমরা ওই যে বাঁশবাড়িয়া ঘাটে চলে আসছি। এখান থেকে এইটাই হচ্ছে নতুন রাস্তা, যেটা ফেরিকে টার্গেট করে করা হয়েছে। এটা বেশি দিন হয় নাই, এটা কত ফেব্রুয়ারি, গত এই বছরের ফেব্রুয়ারিতে এগুলো রেডি করা হয়েছে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 8 মাস হয়েছে। এই রোডটা সলিন করছে, এটা পাকা করে নাই। ওই যে দূরে দেখতেছেন এটাই ফেরি। আগে সন্দ্বীপের কোনো ফেরি টেরি ছিল না, সবাই এমনিতেই বোট পার হইতো, স্পিড বোটে যাইতো, শিপে যাইতো, কিন্তু গাড়ি যাওয়ার মতো কোনো ছিল না। কোনো সমস্যা নেই, আমরা মনে করছি আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। এখন অন্ধকার হয়নি, আমাদের বেশিক্ষণ লাগেও নেই। এই যে এটা হচ্ছে সমুদ্র, এখানে বোঝাই যাচ্ছে এখানে জোয়ার আসলে পানি এঠে। এখন ভাটা, যার ফলে পানি নামছে মাত্র। তো এখান পর্যন্ত যখন পানি থাকে তখন তো সেই দেখার একটা সিন হয়। আর এটা তো বঙ্গোপসাগর, নতুন একটা জায়গা বেড়ানোর জন্য। এমন না যে কোনো ব্যবস্থা আছে, বাট একটা নতুন জায়গা, সমুদ্রের পার, সমুদ্রের কাছে আসলে তো এমনিই ভালো লাগে, অ্যারেঞ্জমেন্ট থাক বা না থাক। কারণ সমুদ্র হচ্ছে প্রকৃতির একদম কোর একটা এলিমেন্টস। সো এটার পাশে আসলে অটোমেটিক্যালি ভালো লাগবে। যেমন পাহাড় একটা কোর এলিমেন্টস প্রকৃতির,
ওইখানে গেলেও আপনার অটোমেটিক ভালো লাগবে, ঠিক তেমনি সমুদ্রের কাছে আসলেও অটোমেটিক্যালি ভালো লাগবে। এই যে আমাদের দুইটা বাইক, এটা আমার, এটা অনেকের। ওকে ডিয়ার ভিউয়ার্স, কিছুক্ষণ থাকি, এরপরে আবার একদম যাওয়ার সময় অন করতেছি। ডিয়ার ভিউয়ার্স, অলমোস্ট অন্ধকার হয়ে গেছে, মাগরিবের রক্ত পার হয়ে গেছে। এখানে এই যে লাইটগুলো, এগুলো হচ্ছে ওই যে সোলার লাইট। এগুলো হচ্ছে কোনো অবজেক্ট নিচে পাইলে জ্বলে, আবার আস্তে করে ডিম হয়ে যায়। সিস্টেমটা অনেক ভালো করছে। আর যদি রাস্তাটা পিচ ঢালাই করে ফেলে তাহলে তো কোনো কথাই নেই। খারাপ না, ভালোই লাগছে। অল্প সময়ের জন্য আসছিলাম, কিন্তু খারাপ না। এখানে বেশি সময় কাটানোর মতো ওয়েও নাই, ভালো লাগবে না, বাট অল্প সময়ের জন্য ঠিক আছে। এখন আমরা ব্যাক করতেছি, অন্ধকার হয়ে গেছে, ক্যামেরায় কেমন আসবে না আসবে জানি না। তারপরেও যাওয়ার রাস্তাটা, অন্তত মেইন রোড পর্যন্ত ওঠার রাস্তাটা একটু দেখাই। আগে ছিল হচ্ছে এতটুকু, এদূর পর্যন্ত রাস্তা ছিল, এরপর আর ছিল না। এটা পুরোটাই নতুন আর কি। ডিয়ার ভিউয়ার্স, একটু চা খেলাম, চা খেয়ে এখন আবার স্টার্ট করছি। এখন ওই যে বাঁশবাড়িয়ার মেন রোড থেকে বাঁশবাড়িয়া রোডে যেটা ঢুকছি, এই রোডটা তো এমনি সরু, ওই রোডেই আছি এখন আমরা, যাওয়ার পথে আর কি, ব্যাক করার পথে। এই রোডটা এমনিতে এক হচ্ছে সরু, আর দ্বিতীয় হচ্ছে এই রোডে কোনো আলো নেই, কোনো আলো নেই। এটা আলো হওয়া উচিত ছিল, বিকজ এটা যেহেতু নতুন করে এখানে সন্দ্বীপ যাওয়ার জন্য চ্যানেল করছে, ফেরিঘাট করছে, সো এখানে উচিত ছিল এই রাস্তায় আলো দেয়া, কিন্তু আলো নাই, পুরাই অন্ধকার। এই রাস্তাটা ভয়ানক রকমের অন্ধকার, ভয়ানক। একটাই বড় প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে রাস্তাটা ভালো, রাস্তাটা ঠিক আছে। আর রাস্তাটা একটা গ্রামের এলাকার ভিতর দিয়ে, তো অনেক আঁকা বাঁকা, ডানে বামে টার্ন আছে ভালো। সেজন্য রাতের বেলা হোক আর দিনের বেলা হোক, এদিকে আসার পথে একটু সাবধানে আসতে হবে, গতি সীমিত করে আসতে হবে। আদারওয়াইজ এমন আঁকা বাঁকা যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এনিওয়ে, মেন রোডে উঠে গেছি। এই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আমরা এখন আছি হচ্ছে বাঁশবাড়িয়া পয়েন্টে, মেন রোডে উঠে গেছি। এখন রাতের হাইওয়েতে আছি। রাতের হাইওয়েতে ম্যান্ডেটরি ইম্পর্টেন্ট থিংস হচ্ছে হেডলাইট। এই দেখেন, এই বাইকের যে স্টক হেডলাইট এখন হচ্ছে ডিমে আছে। এই ডিম দিয়ে কিছুই হচ্ছে না আমার, এখন একদম রাস্তা অন্ধকার, আমিও কিছু বুঝতেছি না। এই যে দেখছেন, একদম ঘোর অন্ধকারে হয়তো সামান্য একটু দেখা যাবে, এটা আসলে দেখা না দেখা সমান। আর অপোজিট গাড়িগুলো থেকে যে লাইট আসতেছে, এই লাইটের কারণে তো মোটেও দেখা যাচ্ছে না। আর যদি আমি এবার হেডে দিই, এই যে হেডে আহামরি কোনো পার্থক্যই নেই, কারণ আমরা যখন হাইওয়েতে রাইড করি আমাদেরকে একদম সমান্তরাল দৃষ্টিতে দূরে তাকাইতে হয়। আর রাতের বেলা সেটা দেখতে আপনাকে সাহায্য করবে হচ্ছে লাইট, আপনার হেডলাইট। আর সেই জায়গায় এই হেডলাইট আপাতত হাইওয়ের জন্য মোটেও উপযোগী না। তার মানে হাইওয়ে রাইডিংয়ের জন্য আমাদের আসলে ফগ মাস্ট। এই যে জ্যামগুলো পার হইলাম, ট্রাক বা বাসকে ওভারটেক করে আসতেছি, আমাকে ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন দিতে হচ্ছে, কিছু জায়গায় ইনস্ট্যান্ট পাওয়ার দরকার হচ্ছে। এই ক্ষেত্রে এটা একদম এখন পর্যন্ত 100 বাই 100 অসাধারণ, অসাধারণ। মানে ইঞ্জিনের যে পাওয়ার আউটপুট, ইনস্ট্যান্ট টর্কের যে আউটপুট, এটা অসাধারণ, এটা অসাধারণ। থ্রোটলটা মোটর দিলেই পাওয়ারটা ফিল হয়, এটাতেই দিলখুশ হয়ে যাচ্ছে। ডিয়ার ভিউয়ার, অনেক সোজা চলে গেছে, আমি বাজিল্ডিং রোড দিয়ে ঢুকে গেছি। বাজিল্ডিং রোডের এই সিনটা একদিক থেকে ভালো না, কারণ এত বড় একটা হাইওয়ে রোড, কিন্তু এখানে কোনো লাইটিং নাই, পুরো অন্ধকার, একদম ঠায় অন্ধকার। বাইক বা গাড়ির হেডলাইট ছাড়া আর কোনো ওয়ে নেই এই রাস্তা দেখার। রাতের পরিস্থিতি আসলে এই রোডগুলোতে ভয়ানক হয়ে গেছে। দেখছেন, এই যে ব্যাটারি রিক্সাগুলো চলতেছে, কোনো আলো ছাড়া, কিছু ছাড়া, এদেরকে ইন্ডিকেট করার মতো কিছুই নাই। এরকম একটা ভয়ানক পরিস্থিতি, না আছে রাস্তার লাইট, না আছে ওদের লাইট, আর এর ভিতরে আবার এই যে উল্টা পথের সিএনজিগুলো কমন হয়ে গেছে। দেখছেন কিভাবে রাতের বেলা রাইড করবে, কিভাবে চালাবে রাতের বেলা? এইভাবে আসলে কিভাবে চলা সম্ভব আমি বুঝি না। ওই দেখছেন রং রুটে কিভাবে আসতেছে, কমন। এটা শুধু একটা দুইটা না তো, এটা ওদের ফিক্স রোড হয়ে গেছে। এই যে দেখছেন, এটা ওদের ফিক্স রোড হয়ে গেছে এভাবে রং রুটে আসা। তো সেজন্য হাইওয়ে রাইডিংয়ে তো এমনিই সতর্ক থাকতে হয়, রাতের বেলা তো আরও বেশি সতর্ক থাকতে হয়। এখানে যে একটু আপনি স্পিডে আসবেন, গতিতে আসবেন, বা একটু তাড়াতাড়ি যাবেন, না, ওইরকম কোনো ওয়েই নেই। ডিয়ার ভিউয়ার, শহরে চলে আসছি।
সো ব্রেক ইন পিরিয়ড শেষ হওয়ার আনুষ্ঠানিক মুহূর্তটা একটা ট্যুরের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। সো আজকে এইটুকুই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।